বন্ধুরা, ড্রাগন ফল মানেই তো সুন্দরী সুন্দরী ভাব। আর এই কিউট সুন্দরী ড্রাগন ফলটাকে আরো সুন্দর করে আজকে সাজাবো। তো প্রথমে ড্রাগন ফলটাকে আমি কেটে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কেটে নিচ্ছি। এরপর একটা চামিচ দিয়ে ড্রাগন ফলের মাঝখান থেকে আমি ড্রাগন ফলগুলা উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, ড্রাগন ফলগুলা উঠিয়ে আমি একটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এরপর দেখেন ড্রাগন ফলটা মাঝখান দিয়ে কি সুন্দর গর্ত হয়ে গেছে। আর এই গর্তের মধ্যে আমি এই যে দুধ গুলিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেটাই এখন ঢেলে দিচ্ছি। আমি আজকে ড্রাগন ফলের কুলফি মালাই বানাবো। এখন ড্রাগন ফলের কাটা অংশটা দিয়ে উপরে আমি ঢেকে আটকে দিয়েছি। এটাকে এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি একটা ছোট কাপ বসিয়ে তারপর ড্রাগন ফলটা এখানে বসিয়ে দিব, তা না হলে কিন্তু পড়ে যাবে। তো কয়েক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি বের করেছি। দেখেন কি সুন্দর জমে শক্ত হয়ে গেছে। তবে দুঃখের বিষয় যে এটা জমে যাওয়ার পরে কয়েক ঘন্টা আবার ফ্রিজ কেমনে যেন বন্ধ হয়ে গেছিল, পরে একটা গলি গলি আবার পড়েছে, তো আবার জমে গেছে। এখন দেখেন আমি এটাকে ছিলতেছি, তো দেখা যাক কাটার পরে কি হয়। তবে হ্যাঁ বন্ধুরা, ড্রাগন ফলটা জমে যাওয়ার পরে ফ্রিজের লাইনটা যদি অফ হয়ে না যেত তাহলে দুধের কালারটা কিন্তু সাদাই থাকতো। এখন দুধের কালারটা পিঙ্ক কালার হয়ে গেছে, তারপরেও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।